প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একটি স্পেশাল নাড়ু, যেটা মাত্র একটা খেলেই রোজার সারাদিনের ক্লান্তি আপনার দূর করে দেবে। কেননা এটাতে ইউজ করা হয়েছে নানা ধরনের উপাদান। চলুন দেখে আসি এটাকে আম্মু কীভাবে তৈরি করলো। এখানে বিভিন্ন ধরনের বাদাম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। শুধু বাদাম নয়, বাদামের সাথে এখানে আরও অনেক ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন। কেননা আজকে আম্মু একটি স্পেশাল নাড়ু তৈরি করতে যাচ্ছে, যেই নাড়ুটা আপনারা একবার খেলে দেখবেন সারাদিনের সমস্ত পুষ্টি একসাথে পূরণ হয়ে যাবে। তো চলুন দেখে আসি আম্মু এই নাড়ুটা কীভাবে বানাচ্ছে এবং এই নাড়ুটা খেলে কি কি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে আখরোট এবং কিশমিশ, সেই সাথে এইখানে আছে তাল মিস্ত্রি, তারপর এটা হচ্ছে সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, এটা হচ্ছে মধু জমাট বেঁধে গেছে, তারপর এটা হচ্ছে তিল তিসি এবং এখানে হচ্ছে খেজুর। আর এছাড়াও এখানে আম্মু রেখেছে আদা গুঁড়ো, তারপর হচ্ছে এলাচি গুঁড়ো। এইখানে একটি কড়াই আম্মু বাদাম গরম করে নিয়েছে। আর এইখানে আম্মু এখানে কাঠবাদামগুলোকে পাটায় পিষে তারপর হালকা গুঁড়ো করে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। তো মেনলি এগুলো ছিল আয়োজন। আপনারা চাইলে কম বেশি করে এটা করতে পারেন, সবগুলো যে দিতে হবে এরকম না, তবে কম বেশি করে যত বেশি দিবেন ততই ভালো। তো ভিউয়ার্স, আম্মু কি করলো যে মধু এবং তাল মিশ্রি দিয়ে একটি কড়াইয়ের মধ্যে কিশমিশ এবং খেজুরকে ভালোভাবে চুলায় জাল করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন তিল তিসি সহ অন্যান্য যে সমস্ত উপাদান ছিল সবগুলোকে আম্মু পারফেক্টলি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু এখানে কিছু পরিমাণ মৌরিগুলা ছেড়ে দিচ্ছে। এবার দিচ্ছে দারুচিনি। দারুচিনিটা পারফেক্টলি ব্লেন্ড করে তারপর দিতে হবে। তারপর এইখানে হচ্ছে অল্প পরিমাণ এলাচি গুঁড়ো, তারপর আদা গুঁড়ো। এগুলোকে সুন্দরভাবে মিক্স করার সাথে সাথে কিন্তু একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসে এবং তারপর আস্তে আস্তে সবগুলো গুঁড়োকেই এখানে দিয়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমি সবগুলো গুঁড়োকে এখানে একসাথে দিয়ে দিচ্ছে। তারপর সবগুলোকে এভাবে আম্মু একসাথে নাড়িয়ে নেবে। সবগুলো যখন এভাবে পারফেক্টলি মিক্সড হবে তখন চুলা আঁচটা বন্ধ করে এইগুলো দিয়ে আম্মু লাড্ডু বানিয়ে ফেলবে। তো ভিউয়ার্স, হাতের তালার মধ্যে কিছু পরিমাণ ঘি মিশিয়ে আম্মু লাড্ডুটা বানিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর গোল শেপ করে আম্মু লাড্ডুটা বানাচ্ছে। তো এইভাবে আম্মু সবগুলো লাড্ডু একটা একটা করে বানিয়ে নিচ্ছে, আমরাও এখানে হেল্প করছি। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের এটা কিন্তু বানানো রেডি হয়ে গেছে। তো এইগুলোকে আম্মু এবার কাচের জারে রাখবে। কাচের জারে রাখলে কিন্তু এটা বেশ কয়েক মাস যাবৎ ভালো থাকে। তো আপনারাও কিন্তু চাইলে এটাকে এভাবে সুন্দরভাবে বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। এবং রমজান মাস যেহেতু আসছে, আপনার অবশ্যই শরীরের পুষ্টির ঘাটতি দেখা দিবে, তখন আপনারা এগুলো একটা খেলেই সারাদিনে দেখবেন অনেকটাই পুষ্টিপূর্ণ হয়ে গেছে, যেহেতু এটার মধ্যে অনেক কিছু ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই নাড়ুর রেসিপিটি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।